যদি মুসলমান দেশ রক্ষার জন্য, এই দেশের ইসলাম এবং মা বোনদের ইজ্জত আবরু রক্ষার জন্য আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার বলতে পারেন, এই দেশ থেকে নাস্তিক, মুরতাদ এবং এনজিওদের প্রেতাত্মারা পালিয়ে যাওয়ার মতো গর্ত খুঁজে পাবে না। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। এই যে মাস চলতেছে, হযরতে আবু হুরায়রা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা প্রতিদিন বাজারে যেতেন, কোনো কাজ নাই, শুধু বাজারে যেতেন আল্লাহু আকবার বলার জন্য। তারা জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলতেন। তাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনে বাজারের সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহু আকবার বলতেন। আমরা আল্লাহু আকবার বলতে পারবো না? আজকে বলে দেয়া হয়, হুজুর আল্লাহু আকবার বলিয়েন না, এটা বললে ভয় লাগে। মুসলমান জেনে নিতে হবে, যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ভয় পায়, যারা আল্লাহু আকবার বলতে দেয় না, বুঝে নিতে হবে এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। সুতরাং আমাদের চেতনা হচ্ছে আল্লাহু আকবার, আমাদের প্রেরণা হচ্ছে আল্লাহু আকবার। শরীরের মধ্যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিব এবং এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই দেশ থেকে সমস্ত এনজিওদের প্রেতাত্মাদের নির্মূল করব ইনশাআল্লাহ। এমন একটি সময়ে আমরা বসেছি, আপনারা অনেকেই হয়তো জানেন, আজকে 90% অথবা 85% মুসলমানের দেশে, যেই দেশের সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশের মানুষ ঘুম থেকে ওঠে ভোর হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, সেই দেশের মধ্যে, যেই দেশের অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, পথে প্রান্তরে মসজিদ, মাদ্রাসা, গৌস, কুতুব, অলি আল্লাহদের আস্থানা, ঠিক সেই দেশের রাজধানী ঢাকায় অভিশপ্ত এলজিবিডি অর্থাৎ সমকামীদের, যারা শরীফ থেকে শরীফা হওয়ার মিশন নিয়ে মাঠে নেমেছিল, সেই সমস্ত ব্যক্তিদের বাংলাদেশে যারা রয়েছে, প্রকাশ্যে আজকে শুক্রবার সন্ধ্যা 8টায় বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকা তারা তাদের মিলন মেলার আয়োজন করেছে। সকলে পড়ুন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন পুরুষ এবং আরেকজন পুরুষ একত্রে মিলিত হয়, অথবা একজন নারী এবং আরেকজন নারী একত্রে মিলিত হয়, ওই সময় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। যেই কাজ করার কারণে আল্লাহর আরশ ভয়ে কম্পমান হয়, যেই কাজটা বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ রয়েছে, সেই কাজটাই প্রকাশ্যে আজকে তারা পালন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রোগ্রামের আয়োজন করেছে। আমাদের অবস্থা কি পর্যন্ত পৌঁছে গেছে? মুসলমানের দেশে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা চলে গিয়েছে এনজিওদের হাতে। এই দেশের শিক্ষা ব্যবস্থা এনজিওদের হাতে যাওয়ার পর থেকে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আজকে আপনার আমার সন্তানদের মগজ ধোলাই করে সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা বইয়ের মধ্যে পড়লাম কয়েকদিন আগে, তুমি যখন ছোট আছো, অর্থাৎ 2-3 বছর বয়স, তখন তোমার যেই অবস্থায় জন্ম হয়েছে তুমি হচ্ছ সেইটা। অর্থাৎ তুমি যদি ছেলে হয়ে জন্মগ্রহণ করো তুমি ছেলে, তুমি যদি মেয়ে হয়ে জন্মগ্রহণ করো তুমি মেয়ে। তারপর থেকে তুমি যখন বুঝতে শিখবা, এই বুঝতে শিখার পরে তোমার মন যেটা বলবে তুমি সেটাই। তোমার মন যদি বলে বাহ্যিক দৃষ্টিতে দেখতে তুমি পুরুষ হলেও, মন যদি বলে তুমি মহিলা, তাহলে তুমি একটা মেয়ে। মন যদি বলে তুমি মেয়ে হওয়ার পরেও তুমি ছেলে, তুমি ছেলেদের সমাজে বসবাস করতে পারবে। এটা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে। এই শিক্ষা দিয়ে আপনার আমার সন্তানকে বড় করে এই দেশের মধ্যে সমকামীদের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে যদি আমরা সোচ্চার না হই, কথা বলতে না শিখি, আওয়াজ করতে না শিখি, প্রতিবাদ করতে না জানি,
প্রতিরোধ করতে না শিখি, আজকে ঢাকার রাজধানীতে তারা বিদেশিদের প্ররোচনা এবং তাদের টাকা পয়সা নিয়ে, তাদের মাধ্যমে নিরাপত্তা নিয়ে বিশ্বের প্রায় 60টি দেশ থেকে সমকামীরা এখানে জমা হবে। ওই জায়গার মধ্যে তারা এটা করতে পারে। আজকের এই জুমার মসজিদ থেকে আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যেভাবেই হোক, আপনারা জানেন এগুলো কোথায় এবং কারা কিভাবে করতেছে, তাদের লোকেশন জানুন। প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার আগেই এটা বন্ধ করে দিন, নতুবা যে গজব আসতেছে, এই গজব শুধু এই দেশের আলেম সমাজের না, বরং পুরা দেশকে ধ্বংস করেই ছাড়বে। আমাদেরকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে এদের বিরুদ্ধে, সন্তানদেরকে সোচ্চার করতে হবে, সচেতন করতে হবে। আপনি আপনার সন্তানদেরকে এ বিষয়ে সচেতন করতে হবে, কথা বলতে হবে, বোঝাতে হবে, সমাজের মধ্যে এর বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে। যদি এইগুলা করতে না পারি, এই জিনিসটা ধীরে 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 আপনার আমার ঘর পর্যন্ত চলে আসবে। আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আমাদের সন্তানরা মোবাইল নিয়ে কি করে, মোবাইলের মধ্যে কি করতেছে। আজকে মোবাইলের মধ্যে শত শত অ্যাপস রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনার সন্তান সমকামীদের সাথে সংশ্লিষ্ট হতে পারে। তাদের রঙিন দুনিয়ার যে স্বপ্ন তারা দেখায়, তাদের যে নিকৃষ্ট মানসিকতার যে কাজগুলো তারা করতে চায়, আপনার সন্তানকেও সেগুলোতে লিপ্ত করবে। আমার বন্ধুগণ, ফিফা বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপের জন্য আমাদের দেশের যুব সমাজ তাদের সব কিছু ছেড়ে দেয়। কয়েক বছর আগে বা 1-2 বছর আগে যে বিশ্বকাপ হয়েছে, আমরা দেখেছি নিউজে এমন মানুষ যার খাবারের টাকা নাই, 3 বেলা ভালো করে খেতে পারে না, বাড়ির জমি বিক্রি করে সে যেই দেশকে সাপোর্ট করে সেই দেশের লম্বা পতাকা বানিয়েছে। দেশকে সাপোর্ট করতে গিয়ে অন্য দেশের সাপোর্টারের সাথে ঝগড়া করে নিহত হয়েছে। কত জায়গায় কত সম্পত্তি নষ্ট হয়েছে, এগুলো আমরা দেখেছি। ও বন্ধু, তুমি কি জানো, যাদের সাপোর্ট করার জন্য তুমি নিজের সম্পত্তি, সময়, যৌবন সবকিছু নষ্ট করতেছ, কিয়ামতের দিন আল্লাহ এক সেকেন্ড করে সময় কিভাবে ব্যয় করেছো তার হিসাব নেবেন। যাদের পিছনে ব্যয় করেছো, সেই ফিফা বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজনে তারা যে আয়োজন করতেছে, সেই আয়োজনের লোগো বা পতাকা দিয়েছে তারা LGBT সমকামীদের পতাকা। আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকলে, আমি মাত্র দেখে এসেছি, তাদের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন তারা এটাকে পতাকাটা তারা প্রত্যেকটি খেলোয়াড়ের জার্সিতে এখানে মনোগ্রামটা লাগিয়ে দিয়েছে। যে ব্যক্তি এটা করতে চাইবে না তাকে সাসপেন্ড করা হবে। চিন্তা করে দেখুন, মুসলমানের দেশের শতকরা 90% যুবক ফুটবল খেলার পাগল, দেখার পাগল, খেলার পাগল। সেই যুবকদেরকে কিভাবে ছলে বলে কৌশলে তারা সমকামীর প্রতি উদ্বুদ্ধ করতেছে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলাধুলা হারাম, কিছু খেলা শরীর চর্চার জন্য জায়েজ রয়েছে, ওইগুলা ভিন্ন। বিশেষ করে ফুটবল খেলার কোনো বৈধতা নেই। আর যেই ফুটবল খেলা এখন আয়োজন হচ্ছে সমকামীদের স্পন্সর, সমকামীদের সাপোর্ট করার জন্যে, এটা দেখাও হারাম, এটার আয়োজন করাও হারাম, এটা শোনাও হারাম, প্রচার করাও এটা সম্পূর্ণ হারাম। যে ব্যক্তি এটা দেখা, শোনা, প্রচারণা, সমর্থনের মধ্যে লিপ্ত থাকবে, সে ব্যক্তি চক্ষু বন্ধ করে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলা বুঝে এর থেকে বেছে আমাদের সমাজকে বাঁচিয়ে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটি বিষয় আপনারা জানেন, 2-3 সপ্তাহ থেকে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটি হলো এই দেশে এনজিওরা কিভাবে এসেছিল। সংক্ষেপে একটি ইতিহাস আপনাদেরকে বলি। এই ভারত উপমহাদেশ, মালয়েশিয়া থেকে আফগানিস্তান, ইরান, তুরান থেকে বাংলাদেশ, বৃহত্তর এই ভারত উপমহাদেশের শাসক ছিলেন মুসলমানরা। একাধারে 700 বছর শাসন করেছেন মুসলমানরা। মুসলমানদের কাছ থেকে সেই 700 বছরের শাসন ছিনিয়ে নিয়েছিল ইংরেজরা। কিভাবে আপনারা জানেন? ইংরেজ এনজিওরা
ভারত উপমহাদেশে ঢুকেছিল, তাদের মিশন এবং ভিশন ছিল, তারা বলেছিল তোমাদের দেশে যেই মশলা বা বিভিন্ন ধরনের জিনিস হয় এইগুলো আমাদের দেশে হয় না, আমরা তোমাদের এখান থেকে এগুলো আমাদের দেশে নিয়ে বিক্রি করব, আর আমাদের দেশে যেইগুলো হয় এগুলো তোমাদের দেশে বিক্রি করব। অর্থাৎ তারা ব্যবসায়িক ছন্দবেশে এসেছিল। তারপরে তারা বলল তোমাদের দেশে শিক্ষা ব্যবস্থা তো আধুনিক না, সুতরাং আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্যে তারা এই দেশের মুসলমানদেরকে ধীরে ধীরে ফাঁদে ফেলতে লাগলো। এই যে ফাঁদে ফেলা শুরু করলো, ইংরেজরা ধীরে ধীরে তাদের এনজিও কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ধীরে ধীরে মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানদের পিঠিয়ে এই দেশের 700 বৎসরের শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে তাদের হাতে নিয়ে নিয়েছিল। আপনারা জানেন মায়ানমার থেকে নিয়ে ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত কয়েক লক্ষ আলেমের লাশ, এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালে আলেমের কোনো লাশ ঝুলে নাই। ইতিহাস পড়বেন, ইতিহাস জানবেন। মায়ানমারের কি একটা রাজ্য নাম ভুলে গিয়েছি, ওই জায়গা থেকে নিয়ে ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের এমন কোনো ডাল নেই যেই ডালের মধ্যে একজন আলেমের লাশ ঝোলানো ছিল না। ইংরেজরা এই দেশের ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার জন্যে সর্বপ্রথম এই দেশ থেকে মাদ্রাসা নিষিদ্ধ করেছে, মসজিদ বন্ধ করে দিয়েছে। এই দেশের আলেম উলামা যারা দেশের জন্য জিহাদ করেছিলেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করেছিলেন, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আজকে আপনারা দেখেন ঠিক সেইভাবে এই দেশে আবারও এনজিওরা মাথাছড়া দিয়ে উঠেছে। তারা আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। তারা পাহাড় থেকে পাহাড়কে ফেনী পর্যন্ত এই পাহাড়ি অঞ্চলসমূহকে নিয়ে একটি রাজ্য, একটি দেশ, খ্রিস্টান একটি দেশ করার পায়তারা করছে। আপনারা কি চান আপনাদের দেশ ভাগ হয়ে যাক? আপনারা কি দিবেন আপনাদের দেশ থেকে আরেকটা দেশ জন্ম হয়ে যেতে? যেই দেশের জন্য আপনারা জীবন দিলেন, যৌবন দিলেন, মা বোনদের ইজ্জত দিলেন, সেই দেশ থেকে আরেকটি দেশ জন্ম নেয়ার যে পায়তারা করতেছে তা দূরের কেহ নয়, বরং এনজিওদের থেকে টাকা পয়সা নিয়ে, এনজিওদের থেকে সহযোগিতা নিয়ে এই দেশের কিছু নামদারি সুশীল বুদ্ধিজীবী নামের গোলাঙ্গার এগুলা করতেছে। সুতরাং এদেরকে চিনতে হবে। এরা মিষ্টিকতার ফাঁকে ফাঁকে আপনাকে আমাকে বলবে সন্তানকে দিন শিখাইয়া কি হবে, এই সন্তান তো দুনিয়ার কোনো কাজে লাগবে না। নারী স্বাধীনতা দিতে হবে, নারীকে পর্দার ভিতরে রেখে কি হবে, বরং নারী যখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামবে তখনই রাষ্ট্রের সফলতা আসবে। কোথাও কি এরকম সফলতা এসেছে? নারী স্বাধীনতার প্রথম প্রবক্তা আমেরিকা, সেই আমেরিকায় বিশ্বের সব থেকে বেশি ধর্ষণ হয়। আমেরিকার লাইফে একবার আমেরিকায় মাত্র 60 সেকেন্ড বিদ্যুৎহীন ছিল, পুরো আমেরিকায় বিদ্যুৎ ছিল না। আপনারা এগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। মাত্র 60 সেকেন্ড পুরো আমেরিকার বিদ্যুৎহীনতার এই 60 সেকেন্ড সময়ের ভিতরে আমেরিকার কোটি কোটি নারী ধর্ষিত হয়েছে। যেই সমাজ, যেই দেশ, যেই রাষ্ট্র তার দেশে এগুলা ঠিক করতে পারে না, সে এসেছে আপনার আমার মুসলিম দেশে নারী স্বাধীনতার নামে আপনার আমার মা বোনকে রাস্তায় নামিয়ে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করে মা বোনদের যেই পবিত্র পেট থেকে আপনার সন্তান জন্ম নিবে, যেই সন্তানটা হবে দেশপ্রেমিক, দিনপ্রেমিক, শাহজালালের মতো সন্তান হবে। যেই শাহজালাল 313 জন সাথী নিয়ে যেই শাহজালাল সিলেটে এসেছিলেন, কোনো অস্ত্র হাতে নেন নাই, শুধুমাত্র রাজা গৌর গোবিন্দকে বলেছিলেন তুমি গরু কুরবানি করার কারণে বুরহানুদ্দিনের সন্তানকে কেটে দিয়ে টুকরো টুকরো করে শহীদ করেছ, তোমাকে বলতেছি মসনদ ছেড়ে দাও। গৌর গোবিন্দ মসনদ ছাড়ে নাই, সুরমা নদী থেকে নৌকা বন্ধ করে দিয়েছিল। শাহজালাল মুজাররদ ইয়ামনি জায়নামাজকে সুরমা নদীতে বিছিয়ে বলেছিলেন হে জায়নামাজ তুমি আমার জন্য নৌকা হয়ে যাও। শাহজালাল মুজাররদ ইয়ামনির জায়নামাজ নৌকা হয়ে গিয়েছিল। তিনি জায়নামাজে চড়ে সুরমা নদী পার হয়ে ওই পারে গিয়ে রাজা গৌর গোবিন্দের মসনদের সামনে দাঁড়িয়ে শুধু আল্লাহু আকবার বলেছিলেন। সেই আল্লাহু আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনদ তছনছ হয়ে গিয়েছিল। আজকেও যদি মুসলমান দেশ রক্ষার জন্য
এই দেশের ইসলাম এবং মা বোনদের ইজ্জত আবরু রক্ষার জন্য আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন, মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার বলতে পারেন, এই দেশ থেকে নাস্তিক, মুরতাদ এবং এনজিওদের প্রেতাত্মারা পালিয়ে যাওয়ার মতো গর্ত খুঁজে পাবে না। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। এই যে মাস চলতেছে, হযরতে আবু হুরায়রা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা প্রতিদিন বাজারে যেতেন, কোনো কাজ নাই, শুধু বাজারে যেতেন আল্লাহু আকবার বলার জন্য। তারা জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলতেন। তাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনে বাজারের সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহু আকবার বলতেন। আমরা আল্লাহু আকবার বলতে পারবো না? আজকে বলে দেয়া হয়, হুজুর আল্লাহু আকবার বলিয়েন না, এটা বললে ভয় লাগে। ও মুসলমান, জেনে নিতে হবে, যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ভয় পায়, যারা আল্লাহু আকবার বলতে দেয় না, বুঝে নিতে হবে এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। সুতরাং আমাদের চেতনা হচ্ছে আল্লাহু আকবার, আমাদের প্রেরণা হচ্ছে আল্লাহু আকবার। শরীরের মধ্যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিব এবং এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই দেশ থেকে সমস্ত এনজিওদের প্রেতাত্মাদের নির্মূল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ঈমানদার বান্দাগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনুগ্রহ দেন।